আজ ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস, আন্তর্জাতিক ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন এবং বসন্তের রঙিন আগমনের আড়ালে বাংলাদেশের ইতিহাসে চিরচিহ্নিত হওয়া একটি দিন আজকে, যেখানে জড়িয়ে আছে ঠিক ভালোবাসার গোলাপের রঙের মতন ছোপ ছোপ রক্ত। কিছু নাম এবং একটি ক্ষয় ও জয়ের অধ্যায়। ১৯৮৩ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনের শিক্ষানীতির বিরুদ্ধে সংঘটিত ছাত্র আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালালে জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, দীপালি সাহা, আইয়ুবসহ নাম না জানা অনেকেই নিহত হন এবং আহতও হন। সামরিক শাসকের বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন কালক্রমের রূপ নেয় স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে, যার সমাপ্তি ঘটে ৯০-এর এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে। ১৯৮২ সালের ২৩ সেপ্টেম্বর একটি নতুন শিক্ষানীতি প্রস্তাব করেছিল জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের সরকার। এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর মজিদ খান সেখানে প্রথম শ্রেণী থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করে উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি করা হয় মেধা অথবা ৫০% ব্যয়ভার বহনের ক্ষমতা। এর প্রতিবাদে আন্দোলনের বিষয়ে একমত হয় ছাত্র সংগঠনগুলো। এর ধারাবাহিকতায় ৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি স্মারকলিপি দিতে শিক্ষার্থীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। সেই প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালি, কাঞ্চন, আইয়ুব, মোজাম্মেল সহ আরও ১০ জন। আহত হন আরও অনেকেই। তুমুল আন্দোলনের মুখে পরবর্তী সময়ে বাতিল হয় সেই শিক্ষানীতি। সেদিন থেকেই ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। এর কিছুদিন পর সরকার একটি ঘোষণা দিয়ে মজিদ খানের শিক্ষানীতি স্থগিত করে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতি বছর রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো দেশের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন জেলায় শহীদ মিনার এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার যে স্থানগুলো থাকে সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। ইতিহাসের এরকম আরও অপরিচিত দিনের ব্যাপারে পরিচিত হওয়ার জন্য সাথে থাকুন পেনোয়া এক্সপ্লেনের সাথে।